হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। শুভ সোমবার। আজকে যেহেতু সোমবার, আমি প্রতি সোমবার শিবের পুজো করি, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো চলো দেখাই। এই দেখো, আগের দিনের বাসি ফুলগুলো আমি নিচয় নিয়ে নিয়েছি, ঠাকুরকে পরিষ্কার করে এগুলো এবার আমি ধুতে যাব। যেহেতু ধোয়ার ভিডিওটা তো কেউ করার নেই, এটার জন্য আমি করতে পারবো না। দেখো ধুয়ে নিয়ে চলেও এসেছি, প্লাস সরাটাও আছে। আজকে শুক্লপক্ষের সোমবার আছে, যার জন্য আমি একদম মন্দিরে পুজো দিতে যাব। এরপর আমি আলতাটা পরে নিচ্ছি। যেহেতু সোমবার, একটু নিয়ম মেনে পুজো করার আমি চেষ্টা করি। দেখো এবার আমি আলতাটা পরবো, না হলে বাবা মহাদেব আমায় আমার ওপর ক্ষিপ্ত হবেন। তো আলতাটা এবার পরে নিই। পরে নিয়ে দেখো এবার মোটামুটি আলতাটা পরা হয়েই গেছে, দুটো পায়েই পরে নিয়েছি। এবার আমার মোটামুটি সরাটাও রেডি হয়ে গেছে, ফলমূল সমস্ত কিছু দিয়ে মন্দিরে যাব, পুজো দিয়েও আসবো। আর এখানে আমার সাজিটা আছে, ফুলও তুলে নিয়ে আসবো। দুটোই হয়ে যাবে, নাহলে দুবার করে যাওয়া আসা করতে অতটা পারি না। হ্যাঁ, আবার হেঁটে হেঁটে যেতে হবে, তো খানিকটা দূরেই আছে। চলো যাক, এবার দেখি আমি এবার ফুল তুলতে বেরোবো একবারে। দেখো এখানে একটা অপরিচিত ফুল দেখা যাচ্ছে। এই শিবের প্রিয় ফুলগুলোই আজকে আমি তোলার চেষ্টা করি, বা মানে নিয়ে আসার চেষ্টা করি জোগাড় করে। এবার দেখো এটা আমি তুলে নিচ্ছি। একটা বোন আমার ভিডিওটা করে দিচ্ছিলো, আমি বললাম ধরো আমার ভিডিওটা একটু করে দাও, সেই করে দিয়েছে ভিডিওটা। দেখো ভেতর আরও ফুল ছিল, যেগুলো আমি নিয়ে নিলাম। এর পাশেই আরও আছে, আর আরও একটা গাছ আছে। দেখো এখানেও বেশ কয়েকটা অপরাজিতা ফুল আছে আর কি। যেহেতু সোমবার, সেই জন্যই আমি একদম মানে অপরাজিতা, কলকি, এইসব পুজো মানে ফুলগুলো আমি নিয়ে ব্যবস্থা করার চেষ্টা করি। আর এখানে কাকিমা দাঁড়িয়ে ছিল, বলে দুটো ফুল নিয়ে যা। এখানে অনেক রকমের ফুল আছে, স্থলপদ্ম, অপরাজিতা, জবা, কয়েকটা ফুল আমায় দিল। দিয়ে আমি এবার এগুলো নিলাম, নিয়ে চলো যাই আবারও দেখি। এবার আছে মনে হচ্ছে টগর ফুলটা, এই যে টগর গাছ, এখানে প্রতিদিনই ফুল তুলি এখানে। এবার দেখে তো আমার মনটা খুশ হয়ে গেল, কেননা আমি ভাবছিলাম হয়তো থাকবে না, সবার তোলা হয়ে গেছে, দেখলাম আছে। তো চলো এখান থেকে কিছু টগর ফুলও তো নিয়ে নিলাম। এবার এখানে দেখো এটা বেল গাছ, দুটো বেল পাতাও নিয়ে নিলাম। বেল পাতা তো মাস্ট লাগবেই, তোমরা সবাই মোটামুটি কম বেশি জানো। এরপর আমি কাঁচা দুধ খুঁজছিলাম, এখানে দিদিভাই বললো নিয়ে যাও, আমার আছে, আমাদের মানে গায়ে দোয়া হয়ে গেছে, এত সকাল তো কারো দোয়া হয় না। দিদিভাইকে জিজ্ঞাসা করলাম, উনি প্রতিবারেই দেন আমায়। আর এখানে দেখো জবা ফুলের গাছ আছে, অনেক জবা ফুল আছে, কিন্তু একটা দূরে দূরে আছে, তাই হাতের কাছে যেগুলো পেলাম সেগুলোই নেওয়ার চেষ্টা করলাম। সেগুলোই দেখো নিয়ে নিলাম। প্রতিদিনই আমি জবা ফুল তুলি এখান থেকেই। আর দেখো এখানে আছে কলকে ফুলের গাছ, এখান থেকে দুটো কলকে ফুলও নিয়ে নিলাম। নিয়ে সোজা রওনা দিলাম বাবা ভোলেনাথের দিকে। জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব, সকলকে সুস্থ রেখো, ভালো রেখো। এই যে আমার পুজোটা এখানে আমি বসিয়ে দিয়ে গেলাম, পরে নিতে আসবো, কারণ ব্রাহ্মণ কখন আসবে জানি না। আর আমার এখানে সরাটাও মোটামুটি রেডি। দেখো আমি এবার ঠাকুরকে স্নান করাচ্ছি। প্রথমে মধু দিলাম, এরপর আমি দেব শর্করা, মানে চিনি আর কি, যেটা অনেকেই দেয় দেখেছি শিবের পঞ্চামৃত বানিয়ে। তো আমি পঞ্চামৃতটা একটু আলাদা আলাদা করে নিয়েছি। আর এটার মধ্যে একটু দুধ ছিল, কাঁচা দুধটা, ঘি আর টক দই ছিল, এটা দিয়ে আমি ঠাকুরকে স্নান করিয়ে নিলাম। এখানে ভালো করে স্নান টান করিয়ে এবার আমি দেব গঙ্গা জল। সরি, এখানটা একটু মিস্টেক হয়ে গেছে, ব্ল্যাক এসে গেছে, কিছু মনে করো না। তারপরে এবার দেখো এখানটা আমি গঙ্গা জল দিলাম, দিয়ে ঠাকুরকে মোটামুটি ভালো করে স্নান টান করিয়ে পরিষ্কার করি, ব্যাস রেডি করে দিলাম। ফুল মিষ্টি সমস্ত কিছু দিয়ে আমার পুজোটাও মোটামুটি শেষ হয়ে এসেছে। ধূপ টুপ সব দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু সোমবার শিবের অষ্টোত্তর শতনামটা পাঠ করি। দেখো এটা খুব ভালো আর কি, খুব জরুরি পাঠ করা প্রত্যেক সোমবার। তো চলো দেখা হবে এবার নেক্সট ভিডিওয়ে তোমাদের সাথে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই, টাটা।